সৌভিক, কি হচ্ছে বলো তো? ওপরে কি কথা হচ্ছে ওদের দুজনের মধ্যে? বৌদি ভাই, তুমি আমার খুব ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। টেনশন করো না। দেখো দাদা ভাই তো কথা বলছে, কোনো চেঁচামেচিরও তো আওয়াজ পাচ্ছি না। বোধহয় ঠান্ডা মাথায় ওরা কথা বলছে। কি জানি কি হচ্ছে, কিছু বুঝতেই পারছি না। বৌদি, হ্যাঁ বৌদি, আমি কুট্টুসকে একদম ফ্রেশ করে দিয়েছি। ও আমার মোবাইল ফোনটা নিয়ে গেম খেলতে বসে গেছে। সব তো ঠিক আছে, কিন্তু তুই কিছু শুনলি ওপরে কি কথা হচ্ছে? হ্যাঁ বল না। পারমিতা, হ্যাঁ পারমিতা বলছি শোনো না, তুমি কিছু শুনলে গো? মিস্টার গাঙ্গুলির সাথে সৃজার কথা হচ্ছে, খুব রেগে গেছে না সৃজা? কি বলছে, কিছু শুনলে? পারমিতা, তুমি এত ভয় কেন পাচ্ছ? কিসের জন্য এত ভয় পাচ্ছ? সৃজা ভুল বুঝলে সেটা আমরা শুধরে নেব। নিজেদের মধ্যে বোঝাপড়াটা নষ্ট হতে দিও না। তোমাদের এই ভুল বোঝাবুঝির যে সম্পর্কটাকে অনেক ক্ষতি করতে পারে। আসলে সৃজা না ওইভাবে বেরিয়ে এলো তো আমাদের দেখে, কি যে বাজে হলো ব্যাপারটা না। কিচ্ছু বাজে হয়নি, কিচ্ছু বাজে হয়নি। দেখো, স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয়েছে সেটা খুব স্বাভাবিক। তুমি তোমার স্বামীর সাথে বাইরে গেছো, এই কৈফিয়ত যদি সবাইকে দিতে হয় তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে পারে তুমি বুঝতে পারছো? নিজেদের মধ্যে বোঝাপড়াটা যদি ঠিক না থাকে, ভরসার জায়গাটা যদি মজবুত না থাকে না, তাহলে যে কি ভয়ঙ্কর হতে পারে সেটা সেটা আমাকে জিজ্ঞেস করো। সবকিছু শেষ হয়ে যেতে পারে, কিছু চাইলেও কিচ্ছু করা যায় না। এই দিদি ভাই শোন না, বলছি কুট্টু তো স্কুল থেকে এসে গেম খেলছে, ও কি খাবে সেটা আবার ব্যবস্থা করতে হবে না? এই চ আমার সাথে, যত দেখি রান্নাঘরে কি পাওয়া যাচ্ছে। চ দেখি। বৌদি, শুভ্রাদি এসব কি বলছিল? নিজেদের মধ্যে সম্পর্ক না তৈরি হলে সবকিছু শেষ হয়ে যাবে, এসব কি? শুভ্রাদি কি বিবাহিতা? বলো সৃজা, তোমার মনের মধ্যে যা চলছে আমায় খুলে বলো। আই এম সো সরি বাবাই, আমি তোমায় আবার দুঃখ দিয়ে ফেলেছি না? তুমি আমার উপর খুব রাগ করেছো না? আমি তোমার বাবা হই সৃজা, তুমি আমার সন্তান হও, আর সন্তানের উপরে বাবা মা কখনো রাগ করে থাকতে পারে না। তোমার মনের মধ্যে যা কষ্ট অভিমান জমে রয়েছে সেটা দূর করার দায়িত্ব আমার। প্রিয়া আমাকে বলেছে আমার ব্যবহারে, কান্নাকাটি করায়, ওরম ভাবে রিয়াক্ট করায় তুমি খুব হার্ট হয়েছো বাবাই। কিন্তু আমি কি করব বাবাই? ওই সময়গুলোতে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার হেল্পলেস লাগে। আমি কি করব, কি করছি আমি কিচ্ছু বুঝতে পারি না। কোন সময়? সৃজা বলো, হেজিটেট করো না, কোন সময়ের কথা বলছো? যখন তোমায় পারমিতা ম্যামের সাথে দেখি, মায়ের সাথে তুমি যেভাবে হেসে গল্প করতে, সেগুলো মনে পড়ে যায়। তোমাকে পারমিতা ম্যামের সাথে হেসে গল্প করতে দেখতে আমার একদম ভালো লাগে না বাবাই। তুমি কেন মায়ের সাথে যেভাবে কথা বলতে সেটা পারমিতা ম্যামের সাথে করছো বাবাই? বুঝতে পেরেছি, তোমার আমার হাসি নিয়ে প্রবলেম, তাই তো? তাহলে তো আমাকে রাম গরুড়ের ছানা, হাসতে তাদের মানা হতে হয় কি? আচ্ছা সৃজা, আমি তো সবার সাথেই হেসে কথা বলি, আমি তো তোমার সাথেও হেসে এখন না বাবাই, তুমি আমার উপর রাগ করো না সৃজা, আমি আগেও হেসে কথা বলতাম, এখন আমি হেসেই কথা বলি। দেখো সৃজা, রাগ, অভিমান, হাসি, কান্না, দুঃখ
এগুলো তো লাইফের একটা পার্ট। কথাটা বোঝার জন্য হয়তো তুমি এখন অনেকটাই ছোট, কিন্তু এটাই সত্যি। আর আমি কখনো তোমার উপরে রাগ করি নাকি? আজকাল আমার মেয়েটা খালি আমার উপরে রাগ করে। ভালো লাগে বলো তো? বাবাই, তুমি কি আমাকে এখনো ভালোবাসো ঠিক আগের মতো? কি বলছো তুমি সৃজা? তুমি আর গুঞ্জা আমার প্রাণ। পৃথিবীর সবকিছু ওলটপালট হয়ে গেল, তোমরা আমার সবকিছুই থাকবে। তবে তুমি আমার উপরে রাগ করলে আমার খুব কষ্ট হয় সৃজা। আবার পরে ভাবলে হাসিও পায়। হাসি পায়? হ্যাঁ পায় তো, কেন বলো তো? কারণ যখন সৃজা রানী রেগে যায়, ওর এই নাকটা আছে না, ছোট্ট পুচকি নাক, এটা পুরো লাল হয়ে যায়, একদম টমেটোর মতো। দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। এই এই হ্যাঁ, সেলফির ক্যামেরাটা, এই এই দেখো দেখো দেখো, হ্যাঁ ফেসটা এখানে নিয়ে আসো নিয়ে আসো। এই দেখো এই দেখো 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 দেখো, আরে এ কি হচ্ছে? নাকের লালটা তো বেড়ে যাচ্ছে মনে হচ্ছে। তার মানে সৃজা এখনো বাবাইয়ের উপরে রাগ করে আছে। তুই না সৃজা নামেই বড় হয়েছিস, গুঞ্জার থেকেও তুই ছোট আসলে। আচ্ছা সৃজা, তোর মনে আছে মা তখন তোকে কি বলতো যখন তুই রেগে যেতি? সৃজা রানী ফড়ফড়ানি, মা বকেছে কাল, রেগে কেমন আছে দেখো, নাকটি করে লাল। তোমার এখন এটা মনে আছে বাবাই? আচ্ছা বাবাই, তোমার মায়ের কথা মনে পড়ে এখনো? আমি তো ভেবেছিলাম পারমিতা ম্যাম আসার পর তুমি আমাকে ভুলেই গেছো। বৌদি, তুই এই ব্যাপারে কিছু জানিস? না রে, শুভ্রার আগে বিয়ে হয়েছে কি হয়নি আমি এই ব্যাপারে কিছু জানি না। তবে আজকের এই ঘটনার পর মনে হচ্ছে কিছু তো একটা অতীত আছে শুভ্রার। সেটাও কিন্তু আমারও মনে হচ্ছে, মানে কিরকম ডিস্টার্ব মনে হচ্ছিল না? আমি কিন্তু আগে কখনো শুভ্রাদিকে এরকম দেখিনি। আমিও তো দেখিনি আগে। শোন, আমাকে একবার উপরে যেতে হবে। মিস্টার গাঙ্গুলি সৃজাকে শান্ত করতে পারলেন কিনা আমাকে একবার গিয়ে দেখতে হবে। তুই একটু দাঁড়া, আমি আসছি। তুই যা, আমিও এগোই। এগোবি কি রে? তুই তুই কিছু খেলি না? একটু বস, আমি তোর জন্য কিছু খাবার এনে দিচ্ছি। আরে কিচ্ছু লাগবে না, ক্যাফে থেকে বেরিয়ে অনেকগুলো ফুচকা খেয়েছি, তারপর কি মানে আমি অনেকগুলো ফুচকা খেয়েছি, আমার পেটটা একদম ভরে গেছে, তুই চিন্তা করিস না। সে তো ঠিক আছে, কিন্তু কি একটা শো বলে আরে বাদ দে না। শোন না বলছি, আমি তোকে একটা কথা বলতে চাই, যেটা হলো তোর আর অপূর্বদার যেরকম মিল করিয়ে দিয়েছি, তেমনি সৃজা আর অপূর্বদার মিল করিয়ে দিতে চাই। যদি আমার কোনো হেল্প লাগে আমাকে কিন্তু একটা ফোন করবি। আর শোন, তোর ওই বাউন্ডুলে দেওরটা আছে না, ওকে আমার হোস্টেলের ল্যান্ডলাইনে ফোন করতে বারণ করবি, আমার ফোনে ফোন করতে বলবি। সৌভিক তোর হোস্টেলের ল্যান্ডলাইনে ফোন করে? হ্যাঁ, তাহলে আর বলছি কি, সুপার মানে আমাদের যে সুপার আছে সে তো মানে। এই সৌভিক সৌভিক সব, এ কি কোথায় যাচ্ছ তুমি? ওই ওই করে ধরা পড়ে আমার জন্য পালিয়েছি। হ্যাঁ বল, কি বলছো? ধরা পড়ে যাও মানে? বাদ দাও, কি বলছো বলো? আরে আমি তো তোমার থেকে খাবারটা নেবো বলে তোমাকে দাঁড় করালাম। আমাকে দাও। না, আমি কুট্টুসকে খাইয়ে দিয়ে আসছি। না না, সৃজাও কিছু খায়নি। আমি এটা কুট্টুস আর সৃজাকে ভাগ করে দেবো। তুমি আমায় দাও, আমি দেখি মিস্টার গাঙ্গুলিকে বলি যদি সৃজাকে একটু খাইয়ে দিতে পারেন। ঠিক আছে। শোন না বৌদি, আমি তাহলে এগোলাম। হ্যাঁ, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই সাবধানে যাস। হ্যাঁ, আর বাড়ি পৌঁছে আমাকে একটু জানিয়ে দিস, ঠিক আছে? যা।
এই তন্নির হোস্টেলের ফোন করার ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলছি। আমি বলছিলাম যে ত্রিজা, আত্রেই আমার মনের মধ্যে যে জায়গায় রয়েছে সেটা হয়তো সবসময় আমি প্রকাশ করি না। সঙ্গোপনে তোমাদের মাকে আমি সেখানে রেখে দিয়েছি। আত্রেয়ের সাথে সমস্ত স্মৃতি, একসাথে কাটানোর সময়, তোমার জন্ম হওয়া, তোমার বড় হয়ে ওঠা, কত মজার মজার ঘটনা তোমাকে নিয়ে সারাক্ষণ কথা বলা। তারপরে গুঞ্জার জন্ম হলো। এই স্মৃতিগুলো কখনো ভোলা যায় বলো? পারমিতার আসার সাথে আত্রেয়কে ভুলে যাওয়ার কোনো সম্পর্কই নেই। কাউকে যদি মন থেকে ভালোবাসা হয় সৃজা, তাকে কখনো ভোলা যায় না। কোনোদিনও কারোর জন্য আত্রেয়কে আমি ভুলে যাব না সৃজা, কোনোদিনও নয়। মায়ের কথা খুব মনে পড়ে আমার। চারপাশটা যেন খুব ফাঁকা ফাঁকা লাগে। মনে হয় মা থাকলে মায়ের কোলে শুতাম, মায়ের কোলে মাথা রাখলে আমার ঘুম চলে আসতো। মার খাইয়ে দেওয়া, মার ঘুম পাড়ানো, মায়ের সাথে গল্প করা, মজা করা, খেলা করা, ঘুরতে যাওয়া, সব মিস করি আমি, সব কিছু মিস করি, যেগুলো আর কোনোদিনও ফিরে আসবে না, কোনোদিনও না। এসো, এদিকে এসো, বসো। কাঁদে না সোনা, কাঁদে না। তুমি কাঁদলে তোমার বাবাইয়ের মনে তো দুঃখ হয়। তুমি সেটা চাও বলো? না বাবাই। তাহলে তো এখন খেতে হবে। সৃজা রানী ফরফরানি তো খিদে পেয়ে গেছে। আচ্ছা, তোমাকে কিন্তু আজকে একটা প্রমিস করতে হবে সৃজা। কি? তুমি আর কোনোদিনও খাবারের উপরে রাগ করবে না। প্রমিস? পিঙ্কি প্রমিস। পিঙ্ক? আচ্ছা, পিঙ্কি প্রমিস। মিস্টার গাঙ্গুলি, ভিতরে আসবো? আসুন। এটা সৃজার খাবার। ও তো অনেকক্ষণ কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, ইনফ্যাক্ট খাবার নিয়ে এতক্ষণ সৃজাকে কথা বলছিলাম আমি আজকে ওকে খাইয়ে দেবো। সৃজা, নাও খেয়ে না। আমি আসছি। বাবাই, তোমাকে আমাকে খাওয়াতে হবে না, আমি খেয়ে নেব। তুমিও তো সারাদিন ব্যস্ত ছিলে, তুমিও তো খাওনি, তুমি খেয়ে নাও। কেন? আমি তোমাকে খাইয়ে দিয়ে তারপরে যাচ্ছি। আমি বলছি তো আমি খেয়ে নেব, তুমি দাও। শিওর তো? তুমি কিন্তু এই পিঙ্কি প্রমিস করেছো। গুড নাইট বেটা। গুড নাইট বাবা। খেয়ে নেবে কিন্তু।
এটা সৃজার খাবার, ও তো অনেকক্ষণ কিছু খায়নি, ওকে একটু খাইয়ে দিন। তোমাকে পারমিতা ম্যামের সাথে হেসে গল্প করতে দেখতে আমার একদম ভালো লাগে না বাবাই। তুমি কেন মায়ের সাথে যেভাবে কথা বলতে সেটা পারমিতা ম্যামের সাথে করছো বাবাই? দাদা ভাই, আসবো? হ্যাঁ আয় না, এতে আবার জিজ্ঞেস করার কি আছে, আয়। আমি যে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। আমি সৃজার সাথে খুব রুডলি কথা বলে ফেলেছি। ওর সাথে তো কখনো এইভাবে কথা বলিনি। আসলে আমি ওকে খুব ভালোবাসি। ওর যন্ত্রণাটা আমি বুঝি, তার জন্য আরো বেশি খারাপ লাগছে আমার। ছাড় না, যে ভালোবাসে তার বকার অধিকারও আছে। আর ওর কোনো ভুল দেখলে তুই তো শুধরে দিবি, সেটাই তো স্বাভাবিক। তুই তোর পিয়া হোস। এই নিয়ে এত কিন্তু কিন্তু কেন করছিস বলতো? দেখ, ওর তো খারাপ লেগেছে, বল, ওর তো কষ্ট হয়েছে। শুভ্রা, সৃজা এখন ঠিক আছে। কালকে গীতি ওর সাথে কথা বলে নিস, ঠিক আছে? আর সৃজা নিজের পিয়ার উপরে এতক্ষণ রাগ করে থাকতে পারে নাকি? আর কিছু বলবি? দাদা ভাই, আসলে রাগের মাথায় পারমিতাকে এমন কিছু কথা বলে ফেলেছে যেটা আমার বলা উচিত হয়নি। কি বলেছিস? আমার আসলে মানে এত হেজিটেট কেন করছিস বল, কি বলেছিস? আমার আমি আসছি। দাঁড়া, তুই এখনো ওর সাথে যোগাযোগ রাখছিস? ওর ফোন আসছে দেখতে পাচ্ছি। শুভ্রা, আমার কথার উত্তর দে, চুপ করে থাকিস না। আমি যোগাযোগ রাখিনি, ও ফোন করে, আমি কেটে দিই। তোকে একটা কথা বলছি শুভ্রা, তুই যদি এখনো ওর সাথে যোগাযোগ রেখে থাকিস তাহলে খুব ভুল করছিস। কিন্তু ইমোশনাল হয়ে গিয়ে আবার এরকম কোনো ডিসিশন নিস না যাতে তোকে আবার ভুগতে হয়। আমি আসছি। শুভ্রা,
আপনি এখন চা নিয়ে এসেছেন। পারমিতা, আমার এখন চা খেতে একদম ইচ্ছে করছে না। ঠিক আছে, আমায় দিন, আমি নিয়ে চলে যাচ্ছি। মিস্টার গাঙ্গুলি, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? কি কথা? আমি জানি না এটা আমার জানতে চাওয়া উচিত কিনা। শুভ্রা কি ম্যারিড?